তাকায় দেখেন দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়ে সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছে না? 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন, আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না, আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি আর সময় নাই, গাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে, এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবেন? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো না, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন বেশি দিন এই শান্তি টিকবে না, এমন সময় আসবে আজকে ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে জমিন কোণঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নেই অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বলেন? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বিড়ি পড়ানো হয়েছে, মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাইনি। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়ায়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া ডান্ডা বেড়ি পড়ায়া, আলেমদেরকে হেলমেট পরায়া, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে এক চুল তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি, তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে,
জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের সঙ্গে থাকেন, হাত শক্তিশালী করেন, সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরের শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কি না? ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু কোন আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার কি? কোরআনের ভালোবাসা। 3 নাম্বার সুন্নাত। 4 নাম্বার পরীক্ষা আসলে পিছায়া যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দিন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নিজের আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজের আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজের আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলেন? ওই দিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, বা ঢাকা শহরে, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে মরব। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, ধইরা বেশি মাইটে দেন, একটু মেহমানদারি করছে আর কি। কয়েকটা থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলতেছে ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমারে মাইরেন না ভাই। একটু আগে না কইছো জয় বাংলা বলতে বলতে মরবি, কইছে না এটা এমনি কইছি, ভুলে বলছি, আর জীবনে বলবো না। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে? একেবারে হাসি দিয়া কোন কি বলতে বলতে মরবেন? এটা কি আপনি বললে আপনি কি কালেমা পড়তে পড়তে মরতে পারবেন? সারা জীবন আপনি ইসলামকে জয় বাংলা করছেন। ইসলামরে কি করছেন? ইসলামরে কেমনে জয় বাংলা করে এটা আপনারা জানেন তো? ইসলামরে আপনি জয় বাংলা করছেন, দাড়িটিরও আপনি জয় বাংলা করে দিচ্ছেন। কবর এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে যায়। বেনামাজির কবরের ভিতরে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হয়, চোখের ভিতরে মাথার ভিতরে আঘাত করা হয়। বেনামাজি এমন জোরে চিৎকার করে, ফায়াসিহু সাইহাতান, চতুর্দিকে চিৎকার ছড়ায় পড়ে। বেনামাজি চিৎকার করে কাঁদতে থাকে, কুল কায়নাত তার চিৎকারটা শুনে। অনেক সময় দেখবেন গরু বেঁধে রাখছে, গরু দৌড় মেরে চলে গেছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। ছাগল বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধুমাত্র এই কবরের চিৎকার শুনি না, মানুষ আর জিন, এই দুইটা সৃষ্টি কবরের আযাবের আওয়াজগুলা শুনি না। আল্লাহ আমাদের কাছ থেকে অদৃশ্য করে রেখে দিয়েছে।
নবীজিকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখাইছেন কবরের ভিতরে কি চলে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ ভিজে ফেলেছে, মুবারক গাল ভিজে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে যা চলে এই কবরের আযাবগুলা যদি তোমরা দেখতে, দাফন কাফন দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে। দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না কবরের ভিতরের দৃশ্য দেখলে। আমাদের পাশে যেই কবরস্থান, এই কবরের দৃশ্য যদি দেখতে, কবরস্থানের দৃশ্য দেখলে খাওয়া দাওয়া ভুলে যেতেন। এত ভয়াবহ আযাব যিনি কবরের ভিতরে রেখেছেন তিনি কে? দুনিয়ায় বিজয়ের জন্য আল্লাহ দুইটা বিষয় দিয়েছেন, নামাজ আর সবর। জোরে কোন, নামাজ আর 16 বছর যারা ধৈর্য ধরলেন। কত বছর? আজকে যখন আমি খানা খাচ্ছিলাম, ভাইদের সাথে কথা বলতে গিয়ে বলতেছে যে হুজুর, বিএনপির কিছু লোকেরা নামাজ পড়ে বের হয়েছে, বারান্দায় বসে একটু গল্প করতেছিল। তো কেন বারান্দায় বসে গল্প করছে অনেকে লেগে গেছে খুব। বের করো এখান থেকে। কেন তারা এই নামাজ পড়তে এসে কেন তারা এখানে গল্প করলো? চিন্তা করেন, নামাজ যাদের সহ্য হতো না এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এটা বিএনপির ভাইদের কথা বললাম। এবার আপনি যদি চিন্তা করেন ইসলামী আন্দোলনের এহেন কোনো ভাই নেই, এই যে আমার সাথে যে এই মসজিদের এবং এই মাদ্রাসার যিনি একসময়ের উস্তাদ ছিলেন, উনিও জেল খাটছে। আশেপাশের কত মানুষ জেলের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জেলে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেব। হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। মাতৃভূমি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছিলেন। যেতে চান নাই, মনে পাথর বেঁধে চলে গেলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। এই সবরের পরে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? 16 বছর বাংলাদেশে আপনারা সবর করলেন, সব দেখা শেষ হয়ে গেছে। সামনে একটাই স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। মাশাআল্লাহ, এই যে আমরা স্লোগান দিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই বলছি আল কোরআনের আলো কোথায় জ্বালো। অনেকে কিন্তু এখনো আর এই কথাটা বলে না। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আপনি নিয়ে যেতে পারেন, ন্যায় বিচার এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নেতা নির্বাচন করার জন্য 5টা বিষয় দেখবেন। একটু আঙ্গুলটা উঠায় দেখান, কয়টা বিষয়? মাশাআল্লাহ, সবাই পিছনে যারা 2জন জ্যাকেট পরে আছেন, মাশাআল্লাহ শীত বেশি লাগতেছে না ভাই? মাশাআল্লাহ। এবার একটু আঙ্গুলগুলো নামান। এখন থেকে চেক করে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন। কয়টা বিষয়? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আছে কিনা। এমন নেতা আপনার নেতা হতে পারে না, জনমানুষের নেতা হতে পারে না। মানুষ যাকে অস্ত্রের ভয়ে, গুন্ডামির কারণে বাহির থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ডান দিক দিয়ে যখন হেঁটে চলে যায়, মানুষজন বাম দিক দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ
কোন রকম এইবার একটু মাফ করে দেন। ওর সাথে যদি দেখা না হয় 50 টাকা আল্লাহর মসজিদে ইনশাআল্লাহ আমি দান করব। এরকম লোকেরাও নেতা হিসাবে এক সময় বসা ছিল, ঠিক কিনা বলে? এই রকম নেতা আর দেখতে চাই না। মানুষ যাদের জন্য দোয়া করবে, দিন প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করবে, নামাজ যিনি নিজে পড়বে, আল্লাহ যার ভালোবাসার কথা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা মানুষের কানে কানে বলবে, ওই মানুষগুলাকে দিনের পর দিন রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশামস বলবেন, মৌলবাদ বলবেন, তাদের জনপ্রিয়তা কমাতে পারবেন না, ঠিক কিনা বলেন? বুঝতেছেন আমার কথা? ঠিক যত জোরে বলছেন এত জোরে কি বুঝছেন? তাহলে যতজন আমার সামনে এখন বসা আছেন মানুষের সাথে মিশবেন। কিছু মানুষ আছে দেখবেন বলবে যে একেবারে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সামনাসামনি যা হবে বলি। এটা আপনার কাজ না। আপনি মানুষকে নসিহত করবেন, দারোগা হিসেবে যাবেন, মানুষের সঙ্গে গিয়ে আপনি মিশবেন, ভালোবাসা অর্জন করে নেবেন, মহব্বত অর্জন করে নেবেন। এমন মানুষ হবেন কবরে চলে যাবেন, মানুষ গিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আপনার গোলাম বড় ভালো মানুষ, বড় নেককার ছিল। এমন দোয়া যখন আপনার জন্য করবে, এই রকম মানুষ হয়ে যদি মরতে পারে, দুনিয়ার জীবনেও যিনি সেরা বানিয়েছেন, আখিরাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? কয়টা লাগবে জানি? 5টার মধ্যে গেছে 1 নাম্বারটা, বাকি আছে। এরপরে প্রিয় ভাইরা আমার, যত জন আজকের মাহফিলে বসলেন, 2 নম্বরে হুব্বু সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। কোরআন নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মানবেন, কোরআন নিজে শুনবেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত যারা নিবে, এমন নেতাদেরকে যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কয়জনে বলছে কম, কয়জনে বলছে বেশি? সবাই একটু বলেন তো দেখি, কম না বেশি? আর একটু মহব্বত নিয়ে বলেন, কম না বেশি? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার যারা বসলেন এই মাহফিলে, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ লাগবে। নবীজির পথ বাদ দিয়ে, নবীর পদ্ধতি বাদ দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না। আল্লাহর নবীর পদ্ধতিতে দিন কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? যারে আপনি নেতা মানবেন, তার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে যে এই নেতার ভিতরে সুন্নাত নেই, ওই নেতা আমার আদর্শের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? কথাগুলোকে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন তো 1 নাম্বার কি লাগবে? মাশাআল্লাহ, মানুষের সাথে মিশবেন, ভালোবাসা নেবেন। 2 নাম্বার কি লাগবে? 2 নাম্বার লাগবে কোরআনের প্রতি ভালোবাসা। লিল্লাহে তাকবীর! এই তো সুন্দর একটা মনোযোগ চলে আসে। 3 নাম্বার কি লাগবে? সুন্নত লাগবে। এখন আমাদের ভিতরে সুন্নতের পরিপূর্ণ আমল আছে না অভাব বেশি? 2-1টা ধরায় দিয়ে আপনি তাকায় দেখবেন, টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমরাই তো পড়ি। চুল যখন কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়ে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নেই? এই কোজা স্টাইলে যারা চুল কাটবে,
আল্লাহর নবী তাদেরকে লানতের কথা বলেছেন। আপনি যখন নেতা হবেন নবীজির সুন্নাহ পাই টু পাই মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যাদেরকে দেখলে নবীর উত্তরসূরি মনে হবে তারাই কেবল আমি আপনার নেতা হবে, ঠিক কিনা বলেন? তিনটা শেষ, এবার চতুর্থ নাম্বার। কত নাম্বার? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে। সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজ দিয়ে মোকাবেলা হবে। সব নবীরা পরীক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু দেন, খেয়াল দিয়ে চিন্তা করেন। আল্লাহর কাছে নবীরা পর্যন্ত বলেছে, আল্লাহ কখন সাহায্য আসবে? এমনি বলে নাই। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে। মাত্র 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন কয়জন? এখানে হাজার হাজার লোক আপনারা বসা আছে, মাত্র 82 জন লোক নবী মুসা আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছে। নূহ আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, এই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এরা আমার অবাধ্যাচরণ করলে কি হবে? এরা বুড়া হইলে ঠিক হয়ে যাবে। ঠিকই বুড়া হওয়ার পরে আরো অবাধ্যাচরণ বাড়ায় দিছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরা চলে গেলে নতুন প্রজন্ম আসলে তারা ঠিকই আমাকে মানে। আবার নতুন প্রজন্ম আসছে, বিরোধিতার এত রূপ তাদের মধ্যে ছিল। বলছে, আল্লাহ এই লোকগুলা বুড়া হলে ঠিক হয়ে যাবে। আবার বুড়া হওয়ার পরে আরো বেশি জুলুম করেছে। কখনো পাথর দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। সব আঘাতের পরে নূহ আলাইহিস সালাম কখনো বদদুয়া করে নাই। 950 বছর দাওয়াত দিয়েছে। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামকে দড়ি দিয়া গলার ভিতরে দড়ি লাগায় টেনে হিচড়ে নিয়েছে, নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই। মনের ভিতরে চোট লেগে গেছে। আল্লাহ 950 বছর ধরে দাওয়াত দিয়েছি, লোকেরা তো দাওয়াত গ্রহণ করলই না। দড়ি লাগায় গলার ভিতরে টেনে হিচড়ে নিয়েছে। 82 জন সারা সব নাফরমানি করলো। আয় আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছে, সারা দুনিয়া ব্যাপী প্লাবিত হয়েছে। 82 জনকে আল্লাহ বাঁচায় রেখেছে। আবার এই দুনিয়াকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন। জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। নবীজির আল্লাহ 3টা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার, নবীজিকে আল্লাহ অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সবাই বলেন কোন দিক থেকে? নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এই আয়াতটা নিয়ে শঙ্কিত। তাদের গবেষণায় সবচেয়ে বেশি শঙ্কার ভয় এই আয়াতটা নিয়ে। আযাব আসবে উপরের দিক থেকে, বেল থেকে পাথরগুলো ছুটে ছুটে পৃথিবীর দিকে আসবে। বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। শিলা বৃষ্টি পড়বে,
বছর জুড়ে বৃষ্টি হবে, আকাশ থেকে নানা রকমের আযাবগুলো পৃথিবীর দিকে আসবে, তারকাগুলা পড়তে পড়তে উল্কি পিণ্ড আকারে বিভিন্ন জায়গায় পড়বে। আল্লাহর নবী যখনই আযাবের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে মায়া লেগে গেছে। আল্লাহর নবী বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার উম্মতকে তুমি শেষ করে দিও না, আদরের মায়ার উম্মতকে ধ্বংস করে দিও না। যখনই আল্লাহর নবী মাফ চেয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? যদি তা না হইতো, যে পরিমাণ মানুষ এখন নামাজ পড়েন না, ডাইরেক্ট আল্লাহর গজব আমাদের উপরে আসতো, ঠিক কিনা বল? নবীজি মাফ চাইছেন, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে, আসমান থেকে আযাব এসে। 2 নাম্বার নবীজি অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে কি? ভূমিকম্প হবে, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে। বাবারে কথা বলা যাবে না, আহারে কে কথা বলে বাজা? মেহরবানি করে কথা বলেন না, কথা বললে আমি আমার আলোচনার স্পিড হারিয়ে ফেলি। এখানে কে আছে তোমরা এটা দেখো না কেন? এটা আমার কানে আসে। মাশাআল্লাহ, সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা কথা বলতে মনে চায় আপনারা ইস্তেগফার করতে থাকবেন, মোবাইল টোবাইল সব এই সময় বন্ধ রেখে, সবাই মোবাইল টোবাইল বন্ধ রেখে শেষ কথাগুলো একেবারে মনোযোগ নিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দেখেন মাহফিলের ভিতরে এই একটা সুন্দর মনোযোগ চলে আসছে। জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলটা দিয়ে আল্লাহর একটু আরেকটা বার ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ অপশন দিলেন 2 নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে, এমন ভূমিকম্প হবে জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে, তৎক্ষণাৎ নবীজি বলতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত। নবীজি যখন আল্লাহর কাছে পানাহ চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নাম্বার অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন, 3 নাম্বার অপশন হলো এমন অবস্থা হবে, ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযিকু বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, স্বাদ নিবে, মুসলমান মুসলমানের